জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ প্রথমবারের মতো চীনে পৌঁছেছেন বিশ্ব বাণিজ্যে নতুন সুযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করার উদ্দেশ্যে। বুধবার বেইজিংয়ে পৌঁছে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে বসেন, যেখানে দুই দেশের অর্থনীতি, মুক্ত বাণিজ্য ও বৈশ্বিক প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্চ বৈঠকে বলেন, জার্মানি চীনের সঙ্গে বহু দশকের অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে এগোতে চায়, তবে সহযোগিতা যেন ন্যায্য, স্বচ্ছ ও খোলা থাকে। তিনি জোর দিয়ে বলেন, চীনা প্রতিযোগিতার কারণে জার্মানির উৎপাদন খাতে যে চাপের মুখে তা দূর করতে হবে। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির দিকে ইঙ্গিত করে বলেন, চীন ও জার্মানি বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি। আমাদের যৌথভাবে বহুপক্ষীয় মুক্ত বাণিজ্য রক্ষা করতে হবে এবং আরও ন্যায্য, ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বৈঠকের সময়ে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। মার্জ জানান, বিশ্বে আমাদের যৌথ দায়িত্ব রয়েছে এবং আমরা তা একসাথে পালন করতে চাই। খোলা যোগাযোগ চ্যানেল বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, আগামী মাসগুলোতে তার সরকারের কয়েকজন মন্ত্রীও চীন সফর করবেন। সফরের অংশ হিসেবে মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন এবং সিমেন্স ও মার্সিডিজ বেঞ্জের মতো জার্মান কোম্পানিগুলো পরিদর্শন করবেন। এছাড়া ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়ায় চীনের ভূমিকা, মানবাধিকার ইস্যু ও ভূ রাজনীতি নিয়ে আলোচনাও হবে। মার্চ বলেন, রপ্তানি নির্ভর জার্মানির জন্য বিশ্বের সব অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অপরিহার্য, তবে আমাদের বিভ্রমে থাকা উচিত নয়। চীন এখন নিজস্ব নিয়মে নতুন বহুপক্ষীয় বৈশ্বিক ব্যবস্থা নির্ধারণের চেষ্টা করছে। শাহিদা রুবি, মাই টিভি।